অনলি স্পোকেন ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। স্পোকেন ইংলিশের তোমাদের আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম, রিয়েল কনভারসেশন পার্ট 2। তো এটি যেহেতু পার্ট 2, এর আগে তোমরা যারা 1 মিস করেছো, দেখো ডান পাশে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা রিয়েল কনভারসেশনে 1 ক্লাসটি করে আসবে। শুধু 1 বা 2 না, যতগুলো ক্লাসই আমি আপলোড করব এই এপিসোডে, এই পর্বে সমস্ত ক্লাসগুলো আমি এই প্লেলিস্টে রেখে দেবো, সেখান থেকে করে নেবে। তো এই এপিসোডটার লক্ষ্যই হলো সমসাময়িক বিষয় নিয়ে দুইজন ব্যক্তির ভেতরে কথোপকথন, যেটাকে আমরা বলছি রিয়েল কনভারসেশন। আজকে শিরোনাম হলো করোনা ভাইরাসের এই সময়ে এবারের ঈদ নিয়ে দুই বন্ধুর ফোন ইন রিয়েল কনভারসেশন। একজন বন্ধু শহরে থাকে এবং আরেকজন বন্ধু গ্রামে থাকে। দুইজনের ভিতরে ফোন ইন কন্ট্যাক্ট হয়েছে, ফোন ইন তারা কথা বলছে। এই কথার মধ্য দিয়ে আমরা বাস্তবিক অর্থে যারা ইংরেজি শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, অনেক ডায়ালগের সঙ্গে পরিচয় হব। এবং আমি বিশ্বাস করি যে তোমরা যারা আমার ভিউয়ার্স রয়েছো, লিসেনার রয়েছো, অবভিয়াসলি এই ডায়ালগগুলো দুজন বন্ধু হয়ে বা দুজন বন্ধু মেক করে নিয়ে দুজন বন্ধু তোমরা হবে, এরকম দুজন ইন্টারেস্টেড ফ্রেন্ড, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আমি এটা চাই যে যা শিখছো সেটা অবশ্যই প্র্যাকটিসের ভেতরে ধরে রাখো। তো আমি দুজন কাল্পনিক বন্ধুকে এখানে বেছে নিয়েছি। একজনের নাম দিয়েছি রবিন এবং আরেকজনের নাম হচ্ছে রাতুল। তো রবিন থাকে গ্রামে আর রাতুল থাকে শহরে। তো রাত্রিবেলায় রবিন একটু অবসর সময় পেয়ে রাতুলকে ফোন দেয়। ফোন দিয়ে তার বিষয় জানতে চায় যে সে কী করছে, কোথায় আছে, এটসেট্রা। এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো আমি উপরে বাংলাটা দিয়েছি এবং এইরকমই বাংলার ইংলিশ কনভারসেশনটা কেমন হতে পারে সেটা আমি আবার নিচে দিয়েছি। ওকে, তো রবিন ফোন করেই প্রথমেই জিজ্ঞাসা করছে রাতুলকে, কেমন আছিস রাতুল, তুই এখন কোথায়? বন্ধু বলে কথা, বুঝতেই পারছো, আর তুই বলে সম্বোধন। সো বলছে কেমন আছিস রাতুল, তুই এখন কোথায়? সো নর্মালি কী হবে, হাউ আর ইউ রাতুল, যেহেতু নাম ধরে বলা হয়েছে, হাউ আর ইউ রাতুল, তুই এখন কোথায়? হোয়ার আর ইউ নাও, প্রশ্নবোধক বাক্য। আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা আছে, এটা সবাই তোমরা জানো। আর কোথায় অর্থে অবভিয়াসলি হোয়ার ইউজ করতে হয়, হোয়ার আর ইউ নাও, তুই এখন কোথায় বা তুমি এখন কোথায়। ওকে, সো রাতুল এবার উত্তর দিচ্ছে ফোনেই কথা হচ্ছে। ফোনে সে বলছে, এই তো বন্ধু ভালোই আছি, আমি এখন ঢাকাতে অবস্থান করছি, তারপর কি মনে করে? এই তো বন্ধু, তাহলে এই তো বন্ধু বললে কি হবে? আই এম ফাইন ফ্রেন্ড। এখন বিষয় হলো যে এই তোর ইংলিশটাকে ওইভাবে মানে প্রকাশ করা যাবে না। এই তো বন্ধু বললে বেসিক্যালি এরকম, যেহেতু সে বলেছিল যে তুই এখন কোথায়, তুই কেমন আছিস, নর্মালি উত্তরে এটা বললে হয়। বা তুমি এটা বলতে পারো যে ওয়েল আই এম ফাইন, হ্যাঁ বন্ধু আমি তো ভালো আছি, ঠিক আছে, আই এম ফাইন ফ্রেন্ড, এটা বলতে পারো। তো আমি এখন ঢাকায় অবস্থান করছি, আই এম ইন ঢাকা। এটাকে যদি আমরা রিটেন ইংলিশে লিখতাম তাহলে হতো যে আই এম স্টেইং ইন ঢাকা। দরকার নেই, কনভারসেশনের ক্ষেত্রে বোঝাতে পারলেই হলো আই এম ইন ঢাকা। তারপর কি মনে করে, দেন ফর হোয়াট হ্যাভ ইউ কল্ড। দেখো এটা কিন্তু প্রশ্নবোধক। সো দেন মানে হলো তারপর ওকে ফাইন। তারপর কি মনে করে, ফর হোয়াট মানে কিসের জন্য, মানে তুই কিসের জন্য আমাকে ফোন দিয়েছিস। ফর হোয়াট হ্যাভ ইউ কল্ড অথবা হ্যাভ ইউ ফোনড। আর ফোনটাকেও কিন্তু পাস্ট পার্টিসিপল করে ফোনকেও আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, হ্যাভ ইউ কল্ড। এটা যেহেতু হলো প্রশ্নবোধক, এই জন্য কিন্তু এইখানে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টে আগে নিয়ে আসা হয়েছে। বাট যদি এটা মানে দাঁড়িয়ে থাকতো, অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, তাহলে হয়তো বা এইভাবে বলতাম যে দেন ফর হোয়াট ইউ হ্যাভ কল্ড। তবে ইউ হ্যাভ কল্ড বললে কিন্তু আসলে এই এক্সপ্রেশনটা আসে না, যেহেতু এটি প্রশ্নবোধক। তুই আমাকে ফোন দিলি তো কি মনে করে, তাই না? তো কি মনে করে, এটা কিন্তু প্রশ্নবোধক সেন্স, এই জন্য অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে এসেছি। ওকে, আচ্ছা। তো এবার রবিন বলছে, এই তো অনেক দিন হলো কথা হয় না, তাই ভাবলাম ঈদ তো এসেই গেল, আমি তো গ্রামের বাসায় ঈদ করছি, তুই এখন কোথায় জানার ইচ্ছা জাগলো। ওকে, সো এই তো অনেক দিন হলো কথা হয় না, আই হ্যাভেন্ট টক টু ইউ ফর আ লং টাইম, আই হ্যাভেন্ট টক টু ইউ ফর আ লং টাইম, দ্যাটস ইট। এই তো, এই দ্যাটস ইট এই সেন্টেন্সটা, অথবা আমি ফ্রেজের কথাই বলি, স্পোকেনে প্রচুর ইউজ করতে পারবে। দ্যাটস ইট মানে এই তো। ওকে, এই দ্যাটস ইট এটা কিন্তু সবসময় বাক্যের শেষে বলতে হয়। আমি অনেক খাবার খেয়েছি, দ্যাটস ইট। তুমি প্রথমেই বলতে পারবে না দ্যাটস ইট আই হ্যাভ ইটেন আ লট, এরকম না। অথবা তুমি এটা বলতে পারো না যে দ্যাটস ইট
আই হ্যাভেন্ট টক টু ইউ ফর এ লং টাইম। সো দ্যাটস ইট, এই ফ্রেজটা, এই সেন্টেন্সটা অলওয়েজ কিন্তু কথাটা বলার পরে বলতে হবে, যদিও বাংলার ক্ষেত্রে কিন্তু এটা শুরুতেই থাকে, এই তো, ঠিক আছে। সো অনেক দিন হলো কথা হয় না, আই হ্যাভেন্ট টক টু ইউ ফর আ লং টাইম, দ্যাটস ইট, এই তো, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে, দ্যাটস ইট মানে এই তো, এটাকে সবসময় শেষের দিকে বলতে হয়। তাই ভাবলাম ঈদ তো এসেই গেল, আমি তো গ্রামের বাসায় ঈদ করছি। আই থট, আমি ভাবলাম মানে আমি অলরেডি ভেবে ফেলেছি, থিং থেকে থট। ওকে, ইট ইজ ভেরি নিয়ার, ঈদ তো এসেই গেল মানে ঈদ তো খুবই আসন্ন। বাংলা ভেঙে করলে এরকম হয় যে এই ইংলিশটা অনুযায়ী যে ঈদ আসন্ন, কিন্তু আমি ওইটাই বলতে পারবো ঈদ এসেই গেল, ঈদ ইজ কামিং অথবা ঈদ ইজ ভেরি নিয়ার। এখানে একটা বিষয় বলি, যদি রিটেন ইংলিশ হতো তাহলে কিন্তু এটা এক ধরনের ভুল, বিকজ এই পাশে ভার্বটা পাস্ট টেন্স, কিন্তু এই পাশটা দেখো প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, এটা কিন্তু রিটেনের ক্ষেত্রে মারাত্মক ভুল। বাট স্পোকেনে কোনো সমস্যা নেই, তুমি অলরেডি ভেবে ফেলেছো, এই জন্য পাস্ট টেন্স হয়ে গেল, থিং থেকে থট। আর ঈদ আসন্ন এই অর্থে সাধারণ সত্য ঘটনা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এরপরে রবিন বলছে যে তুই এখন কোথায় জানার ইচ্ছা জাগলো। আই উইশ মানে আমার ইচ্ছা জাগলো, টু নো জানতে আমার ইচ্ছা জাগলো, ইয়োর প্রেজেন্ট লিভিং প্লেস যে তোর বর্তমান অবস্থা কোথায়, ঠিক আছে। উইশ টু নো মানে জানার ইচ্ছা, উইশ টু নো, উইশ টু থিঙ্ক ভাবার ইচ্ছা, এরকম ক্ষেত্রে উইশ টু ইউজ করতে হয়। ওয়েল, এবার রাতুর বলছে কি আর বলবো, দারুণ একটি ফ্রেজ, প্রচুর ইউজ করতে পারবে তোমরা কনভারসেশনের ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে একটু মনে রেখে দিও, মুখস্থ রেখে দিও। হোয়াট মোর আই সে, কি আর বলবো, হোয়াট মোর আই সে। লকডাউনে ঢাকায় আটকে পড়েছি, আই মিন ঢাকা ডিউ টু লকডাউন, আমি ঢাকাতে লকডাউনের জন্য, ডিউ টু মানে জন্য, ঠিক আছে। এখানে কিন্তু আটকে পড়া কথা বলার দরকার নেই, আমি ঢাকাতে লকডাউনের জন্য, তার মানে তুমি আটকে পড়েছো ঢাকায়, বিষয়টা কিন্তু ওটাই দাঁড়াচ্ছে, আই মিন ঢাকা ডিউ টু লকডাউন অথবা বিকজ অফ লকডাউন, ওয়িং টু লকডাউন এটসেট্রা ব্যবহার করতে পারো, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ মানে জন্য বা কারণ, অথবা তুমি এখানে সিম্পলি কিন্তু ফরও বলতে পারো, আই মিন ঢাকা ফর লকডাউন। ওকে, আমি ঢাকায় লকডাউনের কারণে আটকা পড়েছি। ইচ্ছে ছিল গ্রামের বাসায় ঈদ করব, আই ডিজায়ার্ড মানে আমি অলরেডি ইচ্ছা করেছিলাম, টু স্পেন্ড আমি কাটাবো, মাই ঈদ ডে ঈদের দিনটা ইন ভিলেজ গ্রামেই কাটাবো, ঠিক আছে। ইচ্ছে ছিল গ্রামের বাসাতেই ঈদ করব বা কাটাবো, তা আর এইবার হচ্ছে না, বাট কিন্তু, দেখো বাট মানে কিন্তু, বাট এখানে তোমাকে বলতে হবে তা, তায়ের কিন্তু অর্থ দেয় বাট। সো বাট মানে সবসময় কিন্তু নয়, কিন্তু বা তা এইবার আর হচ্ছে না, বাট নট পসিবল দিস টাইম অর দিস ইয়ার, ইয়ারও বলতে পারো, এই বছর বা এই সময় তার হচ্ছে না, এইবার যেহেতু বলেছি এটা সময়ের ক্ষেত্রে বেস্ট, দিস ইয়ার বা সরি দিস টাইম। দেখো এটা কিন্তু কোনো আসলে সেন্টেন্সই না, only phrase, and I think this phrase only will be used for spoken English. এই ফ্রেজটা তুমি শুধুমাত্র স্পোকেনের জন্য ব্যবহার করতে পারবে, রিটেনে নয়, বিকজ রিটেনে গেলে কিন্তু তোমাকে অবশ্যই ভার্ব লাগবে। দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নেই, বাট নট পসিবল দিস টাইম, এই সময় সেটা সম্ভব হচ্ছে না। ওকে, তারপরে সে কি বলছে যে ঢাকাতেই সামাজিক দূরত্ব রক্ষা করে সরকারি বিধিনিষেধ মেনে ঈদের নামাজটি আদায় করে নেব। ফ্যান্টাস্টিক, খুব ভালো বন্ধু, সচেতন। আচ্ছা, সো সে বলছে যে ঢাকাতেই আমি অবস্থান করব, সামাজিক দূরত্ব রক্ষা করে ঈদের নামাজটি আদায় করে নেব। সো আই উইল টেক ঈদ প্রেয়ার, একটু মনে রাখতে হবে নামাজ আদায়ের ক্ষেত্রে টেক ইউজ করতে হয়। আই উইল টেক প্রেয়ার মানে আদায় করে নেব, ভবিষ্যৎ তো এই জন্য আমাকে উইল দিতে হচ্ছে। সো আই উইল টেক প্রেয়ার, আর যেহেতু ঈদের নামাজ, আই উইল টেক ঈদ প্রেয়ার, ঈদের নামাজ আদায় করে নেব, কি করে, সামাজিক দূরত্ব রক্ষা করে, মেইনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, ঠিক আছে। শেষে ভার্বটার সঙ্গে আইএনজি করে দিতে হয়, দুইটা ভার্ব থাকলে, আই উইল টেক ঈদ প্রেয়ার মেইনটেনিং সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব রক্ষা করে, অ্যান্ড এবং একই সাথে সরকারি বিধিনিষেধ কিন্তু মেনে। সো অ্যান্ড অ্যাভয়েডিং বাই, অ্যাভয়েডিং মানে কিন্তু মেনে নেওয়া, মেনে চলা, বাই দ্য রেস্ট্রিকশনস অফ দি গভর্নমেন্ট, সরকারের নিয়মনীতি মেনে। অ্যান্ডের আগে ভার্বের সঙ্গে আইএনজি ছিল বলে কিন্তু পরবর্তীতে তোমাকে আইএনজি করতে হয়েছে। ওকে, স্পোকেনের ক্ষেত্রে গ্রামারের রুলস অ্যাপ্লাই না করলেও কিছু জায়গায় তো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, না হলে তো সেটা একেবারে, বিশেষ করে লিসেনার যে একটু গ্রামার বোঝে সে তো তোমারটা শুনে অনেকটা মনে মনে হাসবে, হয়তোবা সামনাসামনি নয়, একটু মনে মনে হাসবে যে গ্রামারের বেসিক বা ন্যূনতম জ্ঞানটুকু তোমার ভেতরে নেই। তো এই বিষয়গুলো জানতে হবে যে অ্যান্ডের আগে তুমি যখন একপাশে ভার্বের সঙ্গে আইএনজি করেছিলে, যখন আরেকটি ভার্ব এসেই গেল তার সঙ্গে আইএনজি করতে হবে। ওকে,
সো এরপরের অংশটুকু শুরু হচ্ছে পরে পাঠ। আচ্ছা, এই হলো পরে পাঠ। কথা বেশ লম্বা, বন্ধু বলে কথা, বোজম ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। সো রবিন এবার তাকে বলছে যে যেহেতু সে বলেছিল, রাতুল বলল যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ঢাকাতে সে ঈদে জামাত পড়বে, নামাজ পড়বে। রবিন বলছে সেটাই বরং ভালো, দ্যাটস বেটার। দ্যাটস বেটার, ফ্যান্টাস্টিক, এই ফ্রেজটা মুখস্থ রেখে দিও, দ্যাটস বেটার। স্পোকেনের ক্ষেত্রে শুধুমাত্র রুলস জানলেই হয় না, কিছু ফ্রেজ বারবার পড়ে ওগুলোকে একেবারে আয়ত্তে নিয়ে আসো, দেখবে অটোমেটিক্যালি এগুলো তুমি ব্যবহার করতে পারছো। সো ওইরকমই একটি ফ্রেজ, দ্যাটস বেটার, সেটাই বরং ভালো। তো রাতুল বলছে তুই তো গ্রামেই থাকিস বা গ্রামেই আছিস, তোর ঈদটা বেশ হবে, তোদের ওখানে কি কোনো লকডাউন আছে? ওকে, সো বলছে অ্যাজ ইউ স্টে ইন দ্য ভিলেজ, যেহেতু তুই গ্রামেই অবস্থান করছিস, অ্যাজ ইউ স্টে ইন দ্য ভিলেজ, যেহেতু তুই গ্রামেই অবস্থান করছিস বা গ্রামেই আছিস, ইয়োর ঈদ উইল বি গুড ইনাফ, তোর ঈদটা যথেষ্টই ভালো হবে। ওকে, ভালো হবে, ফিউচার, উইল বি যথেষ্টই ভালো, গুড ইনাফ যথেষ্টই সুন্দর, নাইস এনাফ, ঠিক আছে। এরকম যথেষ্টই ভালো, যথেষ্টই খারাপ, তাহলে যথেষ্টই খারাপের ইংলিশ কী হবে? ব্যাড এনাফ। এনাফটাকে দিতে হবে অ্যাজেক্টিভের পরে, যথেষ্টই ভালো গুড এনাফ, যথেষ্টই খারাপ ব্যাড এনাফ, ঠিক আছে। ওকে, যেহেতু তুই তাহলে গ্রামেই আছিস, তোর ঈদটা যথেষ্টই ভালো হবে। তো রাতুল একটা প্রশ্ন করছে লাস্টে যে আচ্ছা আমাদের ঢাকাতে তো অবস্থা খুবই খারাপ, লকডাউন, তোদের ওখানে কি লকডাউন আছে? ইজ দেয়ার লকডাউন অন দেয়ার? ওখানে, তোদের ওখানে, দেয়ার মানে কিন্তু এই গ্রামের কথা বোঝানো হচ্ছে। হ্যাঁ, ইন দ্য ভিলেজ আর বলার দরকার নেই, ওখানে বলতে হবে অন দেয়ার। স্পোকেনের এটি হচ্ছে একটি সিস্টেম, পরবর্তী কথাটাকে অন দেয়ার বলতে হয়। ওইখানে ইজ দেয়ার লকডাউন অন দেয়ার, সেখানে কি কোনো তোর লকডাউন আছে তোর গ্রামে? ইজ দেয়ার, আই মিন অ্যাসার্টিভ বাক্যটা এরকম, দেয়ার ইজ লকডাউন ইন দ্য ভিলেজ, প্রশ্নবোধক, ইজ দেয়ার লকডাউন অন দেয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছ, প্যাটার্নগুলো দেখলেই হয়ে যায়। তো রবিন বলছে হ্যাঁ আমাদের গ্রামে লকডাউন, তবে শহরের মতো অতটা নয়। আচ্ছা, ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ লকডাউন ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে লকডাউন আছে, বাট নট লাইক ইয়োর্স, কিন্তু তোদের মতো নয়। ইয়োর্স মানে কিন্তু ইয়োর সিটি, যে আমি অপশান দিয়েছি যে কোনো একটি বলতে পারবে। ইয়োর্স মানে ইয়োরের পরে একটি নাউন দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্যাপারটি এরকম যে শহরের মতো, তাহলে ইংলিশ কী হবে? ইয়োর সিটি, লাইক ইয়োর সিটি, অথবা লাইক ইয়োর্স, অতটা নয়। খুবই দারুণ ফ্যান্টাস্টিক ফ্রেজ, এই জায়গাটুকু খেয়াল করতে হবে, কোনো সেন্টেন্সই নয়, অনলি ফ্রেজ, এবং এগুলো তুমি শুধুমাত্র স্পোকেনই ব্যবহার করতে পারবে। রাতুল বলছে এবার তোদের ওখানে কি ঈদের জামাত নিয়ে কোনো নিষেধাজ্ঞা আছে? ঈদের জামাত নিয়ে কোনো প্রবলেম হতে পারে বা সরকারি বিধিনিষেধের কোনো কথা তোরা জানতে পেরেছিস? ডু ইউ হ্যাভ এনি রেস্ট্রিকশন অন ঈদ প্রেয়ার? ঈদ প্রেয়ারকে একটি উৎসব হিসেবে কল্পনা করায় অন দেওয়া হয়েছে। একটি উৎসব হলে, ফেস্টিভ্যাল হলে সেখানে কিন্তু অন দিতে হয়, ঠিক আছে। সো ডু ইউ হ্যাভ অ্যানি রেস্ট্রিকশন, প্রেজেন্ট টেন্সে, তোদের ওখানে কি কোনো রেস্ট্রিকশন আছে অন ঈদ প্রেয়ার, ঈদের এই প্রেয়ার উপলক্ষে? দেয়ার, দেয়ার মানে ওই গ্রামটা, ইন দ্য ভিলেজ বলছি না কিন্তু আর, ঠিক আছে। সো স্পোকেনের ভাষা হলো যে ওই জিনিসটাকে বোঝানোর জন্য অন দেয়ার বা দেয়ার উল্লেখ করলেই হয়। রবিন বলছে গ্রামের বন্ধুটা তা এখনও জানতে পারিনি, তবে ঈদ বলে কথা, গ্রামের মানুষ একসাথেই ঈদের জামাত পড়বে বলে মনে হয়। মনে হয় মানে আমার মনে হয়, ঠিক আছে, এখানে আমার কথাটি উজ্জ্ব আছে। আচ্ছা, সো আই ডোন্ট নো অথবা উই ডোন্ট নো, সার্বজনীন অর্থে বলা যেতে পারে যে আমরা আসলে গ্রামবাসীরা কেউ জানি না। উই ডোন্ট নো অথবা আমি জানি না, আই ডোন্ট নো। এইটুকু তো মুখস্থ করতে আপত্তি নেই, তাই না? তুমি একটু ভালো করে মুখস্থ করে নাও, আমি জানি না, আই ডোন্ট নো, আমরা জানি না, উই ডোন্ট নো, তারা জানে না, দে ডোন্ট নো, সে জানে না, হি ডাজ নট নো। আর যদি স্পোকেনে বলতে চাও, হি ডাজেন্ট নো, একটু ফাস্ট বলতে হবে, হি ডাজেন্ট নো, আই ডোন্ট নো, হি ডাজেন্ট নো। ওয়েল, সো আমি জানি না বা আমরা জানি না, দ্যাট ইয়েট, এখনও তা জানতে পারিনি, দ্যাট ইয়েট মানে এখনও, এই মুহূর্তেও জানতে পারিনি। তবে ঈদ বলে কথা, আচ্ছা, বাট অ্যাজ ইট ইজ ঈদ ফেস্টিভ্যাল, যেহেতু এটা ঈদের অনুষ্ঠান, ঈদ আয়োজন বলে কথা, দ্য ভিলেজ পিপল, গ্রামের মানুষ অথবা দ্য পিপল অফ ভিলেজ, ওকে, উইল টেক ঈদ প্রেয়ার, তারা পড়বে, ভবিষ্যতে পড়বে, এই জন্য ফিউচার নিয়েছি। দ্য ভিলেজ পিপল উইল টেক ঈদ প্রেয়ার টুগেদার, একসাথে নামাজ পড়বে। আই থিঙ্ক, আমার ধারণা,
ঠিক আছে, এখানে দেখো আই কিন্তু ছিল না, মানে আমি ছিল না, বাট কথাটা তো আই, তাই না? আই বলেছিল, তার মানে তো আই থিঙ্কই হবে বেসিক্যালি, আই থিঙ্ক। স্পোকেনের ক্ষেত্রে শেষে কিন্তু এই কথাগুলো বললে খুব স্মার্ট শোনায়। লাইক এরকম করে বলছো, বাট অ্যাজ ইট ইজ ঈদ ফেস্টিভ্যাল দ্য ভিলেজ পিপল উইল টেক ঈদ প্রেয়ার টুগেদার আই থিঙ্ক। একটু সুন্দর করে লাস্টের দিকে স্পেস দিয়ে বললে ব্যাপারটা শুনতে অনেক মজাই লাগে। এরপরে রাতুল বলছে, হ্যাঁ তা তো জানি, গ্রামের মানুষের অসুখ বিসুখ নিয়ে অতটা ডর নেই, অতটা তারা ডরায় না, ভয় করে না। ইয়েস আই নো দ্যাট, হ্যাঁ তা তো জানি, ইয়েস আই নো দ্যাট, মানে আমি হ্যাঁ ওই বিষয়গুলো জানি। দ্য ভিলেজ পিপল, গ্রামের মানুষ, আর নট সো অ্যাফ্রেড, আর দিচ্ছি কেন বলো তো, পিপুল আছে তাই। দ্য ভিলেজ পিপল আর নট সো অ্যাফ্রেড, অতটা, অতটা অর্থে সো অ্যাফ্রেড ইউজ করেছি, হ্যাঁ গ্রামের মানুষ অতটা ডরায় না বা ভয় করে না। দ্য ভিলেজ পিপল আর নট সো অ্যাফ্রেড অফ ইলনেস, অসুখ বিসুখকে ইলনেস বলা যায়, যদিও ইলনেস মানে শুধু অসুখ, অসুস্থতা, বাট অসুখ বিসুখের ক্ষেত্রে তুমি ইলনেস ইউজ করতে পারো। ওকে, রবিন বলছে ঠিক তাই, ওকে দ্যাটস রাইট, দ্যাটস অল রাইট, দ্যাটস কারেক্ট, দ্যাটস ওকে, অনেকগুলো এক্সপ্রেশন দিতে পারো। তো বন্ধু ভালো থাকিস, আজকে রাখছি। ওকে ফ্রেন্ড, বি গুড, ভালো থাকিস, এর আগে আমি তোমাদের শিখিয়েছি ভালো থাকিস, ভালো থাক, ভালো থাকো, বি গুড। ওকে ফ্রেন্ড, বি গুড। তো বন্ধু ভালো থাকিস, আজকে রাখছি। এখানে রাখা বলতে কিপ মানে রাখা নয়, মানে কথাটা শেষ করতে চাচ্ছে, ফোন ইন কথাটাকে আজকে শেষ করবে। সো নর্মালি এটা আমরা বলে থাকি লেটারের ক্ষেত্রেও, শেষের দিকে তোমরা এটা অনেক ব্যবহার করে দেখে অভ্যস্ত হয়েছ, ওইটাই নো মোর টুডে, আজকে আর না, আজকে রাখছি, নো মোর টুডে। রাতুল বলছে আচ্ছা বন্ধু তুইও ভালো থাকিস, আর তোর আব্বা আম্মাকে আমার সালাম দিস। ওকে, ওকে ফ্রেন্ড, এই যে আচ্ছা বন্ধু তুইও ভালো থাকিস, বি গুড টু, লক্ষ্য করো তুই ভালো থাক বা থাকিস, বি গুড, তুইও ভালো থাকিস, এই যে ও দেখো খেয়াল করে, এই ও যখন দেবো তখন লাস্টে একটা টু দিয়ে দিতে হবে, বি গুড টু। ওকে, তুইও ভালো থাকিস আর তোর আব্বা আম্মাকে আমার সালাম দিস। অ্যান্ড, এখানে অবশ্যই একটা অ্যান্ড দেওয়া উচিত, আমি অ্যান্ড দিয়ে দিলাম। অ্যান্ড কনভে মাই সালাম, কনভে মানে হচ্ছে জানানো, ছোট হাতে দিতে হবে। অ্যান্ড কনভে মাই সালাম, আমার সালামটা জানিয়ে দিস, টু ইয়োর প্যারেন্টস, তোর পিতামাতাকে আমার সালামটা জানিয়ে দিস। ওকে, রবিন বলছে আচ্ছা বন্ধু, ওকে ফ্রেন্ড। অ্যান্ড রাতুল বলছে শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট কথাটা স্পোকেনেই যায়, বাট রিটেনে কিন্তু গুড নাইট বলে কোনো কথা নেই, সেটা নিয়ে পরে কথা বলা যাবে, গুড নাইট না বলে কি বলতে হয়। শুধু এইটুকু বলা যায় যে স্পোকেনের ক্ষেত্রে গুড নাইটের কোনো নিষেধাজ্ঞা নেই, ইউ ক্যান ইউজ, এটা ব্যবহার করতে তুমি পারো। তো এই হলো রিয়েল কনভারসেশন, খুব মনোযোগ দিয়ে 3-4বারই কনভারসেশনটা তোমাকে দেখতে হবে, সম্ভব হলে যেটা ফার্স্টেই বললাম, দুজন বন্ধু হয়ে যাও, একজন হয়ে যাও রবিন, একজন হও রাতুল, এবং সুন্দর করে দেখে দেখেই ফার্স্টে কিন্তু এই কনভারসেশনগুলো প্র্যাকটিস করো। তুমি স্পোকেনে পারফেকশন নিয়ে আসতে পারবে তখনই যখন তোমার একেবারে সাবলীলভাবে তুমি কথাগুলো বলতে পারবে। আগেই না দেখে বলা ট্রাই করার দরকার নেই। ওকে, দেখে দেখে ট্রাই করো, ফ্লুয়েন্সি আসুক, ওয়ার্ড মিনিংগুলো তোমার মুখের সঙ্গে অ্যাডজাস্ট হোক, দেন অটোমেটিক্যালি তুমি ওগুলো অনায়াসে পেরে যাবে। তো এই পর্যন্তই, পরবর্তী আরও একটি নতুন আয়োজনে, স্পোকেনের নতুন ক্লাসে তোমাদের সবার সঙ্গে কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।